ধর্ম পালনের অধিকার প্রত্যেকের যেভাবে রয়েছে এবং তাকে সুরক্ষিত রাখার দায়িত্ব সরকারের মানে কেন্দ্রীয় সরকারের হাতে আইন শৃঙ্খলা রাজ্যের থাকে না। ইন্টারনাল সিকিউরিটি, ল এন্ড অর্ডার কমপ্লিটলি স্টেট সাবজেক্ট, এবং সেই স্টেট সাবজেক্টে রাজ্য সরকার এবং তার নিয়ন্ত্রণাধীন পুলিশ বাহিনী এই নিয়ন্ত্রণ করেন, এবং সেই কারণে তাদের কাছ থেকে অনুমতি নিতে হয় প্রত্যেকটা পুজোতে বা অনুষ্ঠানে। আমি আপনাদেরকে জানাতে চাই যে যে ঘটনাগুলো ঘটেছে উত্তরবঙ্গের ফালাকাটাতে, গার্ডেন রিচে কলকাতায়, হাওড়া জেলার শ্যামপুরে, পরবর্তীকালে এই লক্ষ্মী পুজোও বাদ যায়নি, বজবজে নোদাখালী থেকে শুরু করে শেষ আমাদের বেলডাঙ্গা কার্তিক পুজো, মাঝে কলকাতার রাজাবাজারে কালী পুজো। এক্ষেত্রে সমস্ত অনুষ্ঠানগুলি বৈধভাবে অনুমতি নেওয়া, কিন্তু আমরা সুরক্ষা দিতে পারেনি, রাজ্য সরকার সুরক্ষা দেয়নি। এর প্রধান কারণ হচ্ছে যারা এই দুষ্কৃতকারীরা একটি বিশেষ সম্প্রদায়ের পক্ষ থেকে করেছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক এবং পুলিশের সাহস নেই ওসি, আইসি, এসডিপিও, সিআই, এমনকি এসপিসিপিদের এদের কেশাগ্র স্পর্শ করে। কারণ এরা পুলিশ গেলেই বলে আমাদের সরকার চলছে, লিগ টু সরকার চলছে, আমরা এই সরকারকে রেখেছি, আমরা চাইলে এই সরকারকে ফেলে দেব, আমাদের সরকার যান এখান থেকে। সেই কারণে পুলিশ সুরক্ষা দিতে পারেনি অনুমোদিত পুজোগুলিতে।